হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপকর্ম। এখন বাজে বেলা 10:30 আর আমি স্নান করে একদম চলে এসেছি। আজকে যাব হাবড়ার চাকলার লোকনাথ বাবার মন্দিরে। আমরা কিভাবে যাচ্ছি আর মন্দিরের সময়সূচি, পুজো আর্চা, প্লাস ওখানের প্রসাদ গ্রহণের টাইম আর চারপাশের পরিবেশ সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু স্কিপ করো না, আমাদের সঙ্গে পুরোভাবেই থেকো। তো চলো এবারে রেডি হওয়া যাক। এই ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এটা আমার লুক, একদম সিম্পল একটা কুর্তি পরেছি আর এই যে আমার ব্যাগটা নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিস আছে। একটুও দেরি করব না, প্রায় বেলা 11টা বেজে গেছে। তো চলো টাটা। চলো আমরা এবার রওনা দিই। যাওয়ার পথে পাড়ার দোকান থেকেই লোকনাথ বাবার জন্য নিয়ে গেছি মিষ্টি, আর এখান থেকেই ফুলও আমরা নিয়ে গেছি। শুধুমাত্র বাকি আছে ঠাকুরের জন্য মালা। আর রাস্তার পথটা দেখেছো, ভীষণ গ্রামীণ, সবুজে ঘেরা, মনটা ভীষণ খুশিতে ভরে গেল। চলো ফাইনালি চলে এসেছি। আমরা পার্কিং করে নিয়েছি। আর পার্কিং এর এখানে কত, মন্দিরের সামনেই পার্কিং। 2 চাকা হলো 10 টাকা। একদম মন্দিরের সামনে, কোনো অসুবিধা নেই। একটা হেলমেট নিয়েছি আর একটা হেলমেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এবার এখান থেকে একটা মালা কিনবো, তারপরে আমরা পুজো দিতে যাব। মূল মন্দিরে ঢোকার মুখেই এই দান বিভাগ কাউন্টারটা আছে। এখান থেকে সব কিছু তোমরা দেখো, দুস্নান, বাল্যভোগ, সন্ধ্যা আরতি, তারপরে এখানে গাড়ি পুজো দেওয়া হয়। প্রত্যেকটা রেট লেখা রয়েছে। আমরা দুটো কুপন কেটেছি, একটা রাজভোগ যেটা বসে খাবো, আর দুটো খিচুড়ির কুপন। এই দুটো বাড়ির জন্য নিয়ে যাব। এখন বাজে 12টা 15। আমরা এই ডালা নিয়ে চলে এসেছি, এবার পুজো দেবো। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়। সেখানে পুজো দেওয়ার পরেই একদম এই মূল মন্দিরের সোজাসুজি এইখানে সবাই আমরা ধূপ জ্বালাই। আর এই ধূপটা যেখানে জ্বালাচ্ছি, এই লোকনাথ বাবার পেছনেই কিন্তু আসল লোকনাথ বাবা, মানে মূল মন্দিরের মূল লোকনাথ বাবার মূর্তিটাও দর্শন হয়ে যায়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। 1:10 এখানে বাবার অঞ্জলি দেওয়া হবে, পুজোর অঞ্জলি। তো আমাদের যেহেতু বাইরে ধূপ দেওয়া হয়ে গেছে, তোমরা দেখেছো। আর এবার আমরা অঞ্জলি দিতে যাব। এখন প্রায় 12:30 বাজে। তো আধা ঘন্টা মন্দিরের সামনে বসবো, একটুখানি মনস্থির করব। আর ওইদিকে সবাই পুজো দিচ্ছে, সেগুলোও দেখবো। কত দর্শনার্থীরাও আসছে। তারপরে অঞ্জলি দেব, অঞ্জলি দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। দুপুর 1টার সময় লোকনাথ বাবার একটা পুজো আর আরতি হয়েছিল। আমরা তখনই অঞ্জলি দিয়ে সোজা চলে গেছি পাশের ঘরের দোতলাতে ভোগ গ্রহণ করতে, মানে প্রসাদ। এই যে প্রথমে দিয়েছে খিচুড়ি, লাবড়ার তরকারি, তারপরে দিয়েছিল একটা সিম্পল পোলাও, ঘিয়ে ভাজা, আর ওইদিকে ছিল নিরামিষ সয়াবিন আলুর দম, চাটনি, পাঁপড়, আর ওইদিকে পায়েস। এত সুন্দর লাগলো না, আহ শান্তি। চলো এবার নাট মন্দিরটা ঘুরে দেখাই। মন্দিরটা কত সুন্দর বলো। আর মন্দিরের দেয়ালে কি অঙ্কন রয়েছে বলো তো। এইখানে শিব যখন পার্বতীকে নিয়ে আসছিলেন দক্ষযজ্ঞের পরে, পার্বতীর যে আগুনে দেহাবশেষটা ছিল সেটা নিয়ে উনি ঘুরছিলেন, আর তারই যে একটা নৃত্য করেছিলেন, সেই ভয়ঙ্কর নৃত্যের বিভিন্ন রূপ এখানে দেখানো হয়েছে। আর এর ভেতরে অনেক মন্দিরও আছে। পা ব্যথা করছে বলে বসে আছিস? বেশি প্রসাদ খেয়ে ফেলেছিস তাই বসে আছিস? এবার আমরা উঠি, বেলা হয়ে এসছে। অনেক দোকান হয়েছে এখানে। এই 15 টাকা করে মিষ্টি পান বিক্রি করছিলেন এই আন্টিটা। এখান থেকে আমরা দুজন মিষ্টি পান নিয়েছি, আর এই ঠাম্মির থেকে দুটো টিপ পরে নিয়েছি। ঠাম্মিটা এতটাই হাইটে শর্ট ছিলেন, আমরা একদম বসেই পড়েছি। খুব মিষ্টি ছিলেন, কিন্তু অনেকটা আড্ডাও মারলাম ওনাদের সঙ্গে। চলো চলো, পান খেয়ে মুখ রাঙিয়ে আর টিপ পরে ঠাকুরকে প্রণাম করে এইবারে আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে। পড়ন্ত বিকেলে বেশ ভালো লেগেছে। ফাইনালি আমরা চলে এসেছি। একদম পুজো দিয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম। এখন বাজে হলো সন্ধ্যে 7টা। আর এবার আমরা বাইরে একটু বসে কফি খাবো, তাই একটু রিল্যাক্স করব। তো চলো যাওয়া যাক। রাত্রিবেলা ভাইয়ের আবদার ছিল একটুখানি চিকেন চাও করার, তাই ও দুপুরবেলায় চিকেনটা এনে রেখেছিল। আমি রাত্রিবেলা বাড়িতে এসে 1 কাপ কফি খেয়ে রিল্যাক্স করে দেন এই যে একটু চিকেন চাও বানাচ্ছি একদম সিম্পল ওয়েতে। পেঁয়াজ, আদা, রসুন হালকা করে ভাজা ভাজা করে তার মধ্যে চিকেনটা গোলমরিচ দিয়ে মাখিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি।
চলো কড়াইতে তেল দিয়ে রসুন ফোড়ন দিয়ে এই যে আমাদের চাউমিন, তারপরে আমাদের আগে থেকে কষিয়ে রাখা চিকেন, আর এদিকে চিলি সস, সয়া সস, টমেটো সস, আর হ্যাঁ ম্যাগি মশলা দিতে কিন্তু ভুলিনি। আর এই যে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি, লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়েছি। আর এই যে রাত্রিবেলা আমরা সবাই ব্যালকনিতে বসে খেলাম চাউমিন। চলো টাটা।